কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান আসার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে দেখানো হয়, অথবা কোনো বিচ্ছিন্ন দৈব চলকের যে কোনো মান আসার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে দেখানো হয় বা প্রকাশ করা হয় বা নির্ণয় করা হয়, তাকে বলা হয় সম্ভাবনা অপেক্ষক। সম্ভাবনা অপেক্ষক বিচ্ছিন্ন দৈব চলক। কোনো বিচ্ছিন্ন দৈব চলকের যে কোনো মান আসার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা অপেক্ষক। সম্ভাবনা অপেক্ষককে পি অফ এক্স অথবা পি অফ এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স, সম্ভাবনা অপেক্ষককে পি অফ এক্স অথবা বা পি অফ এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn। কোন চলক x এর n সংখ্যক মান বিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন দৈব চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn যে কোনো মানের সম্ভাবনা অর্থাৎ p অফ xi বা p অফ x, এই সূত্রের সাহায্যে আমরা কি করব? আয়ত মানের সম্ভাবনা বের করব। আয়ের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, n হতে পারে। আয়ের মান যদি 1 হয় তাহলে কি হয়? প্রথম মানের সম্ভাবনা। আয়ের মান 2 হলে দ্বিতীয় মানের সম্ভাবনা। আয়ের মান যদি n হয় তাহলে nতম মানের সম্ভাবনা। যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা অপেক্ষক। সম্ভাবনা অপেক্ষককে পি অফ এক্স আই অথবা পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, পি অফ এক্স অথবা পি অফ এক্স আই যদি এক্স চলকের সম্ভাবনা অপেক্ষক হয় তবে এক নাম্বার শর্ত হবে পি অফ এক্স আই অথবা পি অফ এক্স আই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। এক্স এর যে কোনো মানে সম্ভাবনা বের করলে হয় সেটা 0 হবে অথবা 0-এর চেয়ে বড় হবে। এবং 2 নাম্বার, এক্স এর যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে কত? 1। অর্থাৎ সমস্ত সম্ভাবনার যোগফল 1। এক্স এর মান যদি 10টা থাকে ওই 10টা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1। এক্স এর মান যদি 50টা হয় তাহলে 50টা মানের সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে 1। তাহলে দেখো যে কোনো বিচ্ছিন্ন দৈব চলক এক্স এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পি অফ এক্স আই অথবা পি অফ এক্স যদি এক্স চলকের সম্ভাবনা অপেক্ষক হয় তবে এক নাম্বার শর্ত হবে পি অফ এক্স আই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং 2 নাম্বার শর্ত হবে পি অফ এক্স আই সামেশন পি অফ এক্স আই ইকুয়াল টু 1, অর্থাৎ সমস্ত সম্ভাবনার যোগফল 1। এখন যে কোনো তথ্য সারি বা যে কোনো উপাত্ত থেকে আমরা কি করতে পারবো? এই দুইটা শর্ত আমরা দেখাতে পারবো যে এই দুইটা শর্ত পূরণ করে, অর্থাৎ পি অফ এক্স আই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং সামেশন পি অফ এক্স আই ইকুয়াল টু 1 হয়। দেখো উদাহরণ হিসেবে আমরা একটা মান নিতে পারি যে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলো। উপরে পিঠে মাথা আসার সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয় 2 বার নিক্ষেপ, তাহলে উপর পিঠে মাথা কত হবে? 0টা হবে, 1টা হবে না 2টা হবে? এর বেশি কি হবে? হবে না। কেন? যেহেতু মুদ্রা 2 বার নিক্ষেপ করা হয়েছে, অথবা একটা মুদ্রা 2 বার অথবা দুইটা মুদ্রায় 1 বার নিক্ষেপ। এখানে দেখো পি অফ এক্স ইকুয়াল টু কত হবে? 1/4। এটা কত হবে? 1/2 1/4। এখন এক্স এর যে কোনো মানের সম্ভাবনা যদি বের করি আমরা, দেখো এক্স এর যে কোনো মানের সম্ভাবনা কত? পি অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো মাথা নেই। দেখো একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করার নমুনা ক্ষেত্রে কি হয়? এইচ টি টিএইচ টিটি, এটা কি হয়? এটা হলো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রে এস ইকুয়াল টু এইচ টি টিএইচ টিটি। এক্স ইকুয়াল টু 0, কোনো মাথা নাই, তার সম্ভাবনা কত হবে? দেখো পি অফ এক্স ইকুয়াল টু 0, কোনো মাথা নাই, অনুকূল বিন্দু কয়টা? 1টা, মোট বিন্দু কয়টা? 4টে। তার সম্ভাবনা কত হবে? যে পি অফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1/4। এটা কি? 0-এর চেয়ে বড়। অনুরূপভাবে পি অফ এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু কত? 2/4। কেন? দেখো মাথা একটা মাথা 2টা বিন্দুতে আছে, অনুকূল বিন্দু 2টা, মোট বিন্দু কয়টা? 4টে।
ইকুয়াল টু কত, পি অফ এক্স ইকুয়াল টু 1 1/2। আর দুইটা মাথা আসার অনুকূল নমুনা বিন্দু কয়টা, একটা, অতএব পি অফ এক্স ইকুয়াল টু 2 ইকুয়াল টু কত হবে 1/4। যে কোনো মানে সম্ভাবনা বের করলে হয় সেটা শূন্য অথবা শূন্যের চেয়ে বড়। দেখো সবগুলা মানে কিন্তু শূন্যের চেয়ে বড় আছে এখানে। তাহলে 1 নম্বর শর্তটা কি মেনে চললো। এবার দেখো 2 নম্বর শর্ত, যে x এর যতগুলা মান আছে সবগুলা মানে সম্ভাবনা বের করে যোগ করলে যোগফল হবে কত, যোগফল হবে 1। দেখি এখানে যোগফল 1 হয় কিনা। পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কত 2 ইকুয়াল টু কত হবে 1/4 1/2 1/4 লসাগু কত 4 1 প্লাস 2 প্লাস 1 4/4 ইকুয়াল টু কত 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো যে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের যে কোনো মান আসার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা অপেক্ষক। আর সম্ভাবনা অপেক্ষককে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি অফ এক্স অথবা পি অফ এক্স আই দ্বারা প্রকাশ করি। পি অফ এক্স অথবা পি অফ এক্স আই যদি এক্স চলকের সম্ভাবনা অপেক্ষক হয় তবে 1 নম্বর শর্ত হবে পি অফ এক্স আই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং 2 নম্বর শর্ত হলো সামেশন পি অফ এক্স আই ইকুয়াল টু কত 1। এটা গেল কার ক্ষেত্রে, বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। যদি অবিচ্ছিন্ন চলক হয় তাহলে কি হবে দেখো, নিশ্চয়ই তোমাদের অবিচ্ছিন্ন চলক কি সেটা মনে আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, অবিচ্ছিন্ন চলক হলো যে চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাকে বলা হয় কি অবিচ্ছিন্ন চলক। তাহলে দেখো অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কি হবে, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। সেটা আবার কিরকম হবে দেখো, কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকা সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান যে গাণিতিক সূত্রের সাহায্যে অবিচ্ছিন্ন দৈব চলকের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হবে তাকে বলা হবে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। সম্ভাবনা ঘনত্ব অপেক্ষককে এফ অফ এক্স অথবা এফ অফ এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় শিক্ষার্থী, এফ অফ এক্স অথবা এফ অফ এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। এফ অফ এক্স অথবা এফ অফ এক্স আই যদি এক্স চলকের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয় তবে 1 নম্বর শর্ত হবে এফ অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আর 2 নম্বর শর্ত হবে কি ইন্টিগ্রেশন রেঞ্জ হবে কার, এক্স এর, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1। যে কোনো মানে সম্ভাবনা বের করলে হয় সেটা 0 অথবা 0-এর চেয়ে বড় হবে। আর সমস্ত সম্ভাবনার যোগফল 1, ইন্টিগ্রেশন সমাকলন ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, অর্থাৎ সমস্ত সম্ভাবনার যোগফল কত হবে, যোগফল হবে 1। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যে কোনো উপাত্ত থেকে, সেটা বিচ্ছিন্ন চলক হোক অথবা অবিচ্ছিন্ন চলক হোক, যে কোনো উপাত্ত থেকে আমরা বিচ্ছিন্ন চলকের যে কোনো মান আসার সম্ভাবনা বের করতে পারবো। কার সাহায্যে বের করতে পারবো, সম্ভাবনা অপেক্ষকের সাহায্যে। আর অবিচ্ছিন্ন চলকের যে কোনো মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা আমরা বের করতে পারবো, সেটা কার সাহায্যে, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের সাহায্যে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামী ক্লাসে আমি সম্ভাবনা অপেক্ষক এবং সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।